নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের শ্রীর পক্ষ থেকে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম হলো গাজরের হালুয়া। বন্ধুরা, আমি গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে কড়াই বেশ খানিকটা ঘি নিয়ে নিয়েছি। এবারে ড্রাই ফ্রুটস গুলো আমি একটু ভেজে নেব হালকা করে। ঘি গরম হয়ে গেছে, আমি এবারে একটুখানি কাজু, পেস্তা আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এরকম ভাবে হালকা করে ড্রাই ফ্রুটস গুলো আমি ভেজে নিলাম। এবারে আমি কড়ার মধ্যে বেশ কিছুটা ইলাইচি দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করলাম। আর এই পুরো রান্নাটা কিন্তু বন্ধুরা ঘিয়ে হবে, হ্যাঁ, একটু সুন্দর করে। এরপরে দেখো ইলাইচিটা তেজপাতাটা দেওয়ার পরে আমি এর মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্টস গ্রেট করে রাখা সুন্দর গাজরটা দিয়ে দেবো। দেওয়ার পরে জাস্ট এক চুটকি নুন একটু আমি এর মধ্যে দেবো, যাতে গাজরটা সুন্দর করে মজে যায়। এরপর ঢাকা চাপা দিয়ে দিয়ে গাজরটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একদম সুন্দর করে, একদম যেন গলে মিশে যায় এইভাবে ভেজে নিতে হবে। সো দেখো বন্ধুরা, আমি এরকম ঢাকা চাপা খুলে খুলে বারবার একটু একটু করে গাজরটাকে কিন্তু সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। সুন্দর করে গাজরটাকে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজতে। দেখো আমি আবার খুলে আবার একটু নাড়াবো, দিচ্ছি, পরিমাণটা কত কমতে থাকছে আর হালকা হালকা করে গাজরের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা অরেঞ্জ একটা রং চলে আসছে। তো দেখো বন্ধুরা, আমার গাজরের পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর করে গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দুধ গাজরটার মধ্যে দিয়ে দেবো, ভালো করে দুধ দিয়ে দিলাম। রান্নাটাই কিন্তু আমি গ্যাস কম করে করছি। এবারে আমি দুধ দেওয়ার পরে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, গাজরগুলো যেন সুন্দরভাবে দুধের সাথে মিশে একটা সুন্দর টেক্সচার নেয়। এই পর্যায়ে বারবার ঢাকা চাপাটা খুলে খুলে শুধু তুমি গ্যাসটাকে পর্যায়ে ঢাকাটা বারবার খুলে গ্যাসটা কমানোই থাকবে আর আমাকে ভালো করে হালুয়াটাকে নাড়াতে হবে, না হলে কিন্তু নিচে একটা, যেহেতু দুধ আছে, নিচে ধরে যাওয়ার একটা চান্স থাকবে। দেখো আমি আবার এসেছি, আবার একটুখানি নাড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখো দুধ আর গাজরটা সুন্দর করে মিশে গেছে, কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে কি বলবো। দেখেছো বন্ধুরা, কতটা গাজরটা দিয়েছিলাম আর ওইটুকুনি হয়ে যাচ্ছে, আরও শুকোতে হবে। সুন্দর করে দুধটা দিয়ে একদম ক্ষীরের মতো হয়ে যাবে। এই পর্যায়ে এসে এবারে আমি একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। খুব সুন্দর একটা এর জন্য ক্রিমি টেক্সচার আসবে, সেই জন্য আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। এটা চাইলে স্কিপও করা যায়। এটাকে খুব সুন্দর করে গাজরটার সাথে মিশিয়ে, ভালো করে গাজরটার সাথে ক্রিমটা মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ হালকা করে গ্যাসটা কমিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। কিছুই না, মাঝে মাঝে ঢাকাটা খুলছি আর একটু করে নাড়িয়ে নিচ্ছি। ছাড়া ছাড়াই কিন্তু এসে ভালোভাবে নাড়াতে হবে, না হলে কিন্তু দুধ আছে নিচেটা ধরে যাবে, সেই জন্য বারবার নাড়াতে হবে। তো দেখেছো কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসছে, কি সুন্দর দেখতে লাগছে, আর গন্ধ তো জাস্ট ফাটাফাটি বেরোচ্ছে। দেখো দেখো অলমোস্ট হয়ে এসছে। এই পর্যায়ে এসে এবারে আমি এখানে মিল্ক মেড অ্যাড করলাম মিষ্টির জন্য। তোমরা চাইলে চিনিও দিতে পারো, কিন্তু আমি মিল্ক মেড দিলাম। সেটা তোমরা তোমাদের যে যার মতো কে কতটা পরিমাণ মিষ্টি দিতে ভালোবাসে। এই মিল্ক মেড দেওয়ার পরে কিন্তু আরো ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু মিক্স যদি না হয় পুরো নিচেটা কিন্তু ভরে যাবে। তাই খুব ভালো করে নাড়তে হবে। আর আরেকটা কথা, এই গোটা রান্নাটা কিন্তু গ্যাস কমিয়ে করতে হবে। দেখো বন্ধুরা, আমি কত নাড়ছি, প্রচুর নাড়তে হবে, প্রচুর মিক্স করতে হবে, তাহলে কিন্তু একদম এইরকম একটা টেক্সচার আসবে না। কি সুন্দর কালার আর কি সুন্দর টেক্সচার এসছে, দেখছো? এবারে আমি ভেজে রাখা ওই ড্রাই ফ্রুটস গুলোকে সুন্দর করে, এবারে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলোকে দিয়ে আবার ভালো করে আগেইন মিক্সিং ভালো করে মিক্স করবো। বন্ধুরা, আমার কিন্তু গাজরের হালুয়া অলমোস্ট রেডি। এই পর্যায়ে এসে তোমরা দেখো বন্ধুরা, আমার গাজরের হালুয়া অলমোস্ট রেডি। এবার কিন্তু তোমরা এই একদম শেষে এসে একটু এলাচের গুঁড়ো দিতে পারো। আমার কাছে না আজকে এলাচের গুঁড়োটা নেই, তাই আমি আজকে অ্যাড করতে পারলাম না। তা তোমরা দিও, এর টেস্ট আরো বেড়ে যাবে। আমার গাজরের হালুয়া রেডি টু সার্ভ। এবারে আমি একটুখানি সুন্দর করে এর উপরে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দেবো। এটা নিজের ইচ্ছা মতো, যার যা ইচ্ছা সে সেই ড্রাই ফ্রুটস দিয়েই এটাকে গার্নিশ করতে পারো। আমি এটা দিয়ে করলাম। প্রত্যেকে বানিও কিন্তু, আর আমাকে জানিও কেমন লাগছে। আর প্লিজ তোমরা ভিডিওটাকে দেখছো যখন একটু সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিও। থ্যাংক ইউ।